আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না, নিরামিষ সবজি রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো রেসিপি দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। তো চলুন। তো প্রথমে আমি পেঁপে নিয়েছি, পেঁপেটা এখন আমি ছিলে কেটে নিব। পেঁপেটা ছিলে কাটতে কাটতে অফ ক্যামেরায় আমি ডালগুলো ধুয়ে ফেলবো। আজকে আমি মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে পেঁপে রান্না করব এবং পেঁয়াজ রসুন আদাও সবগুলো আমি রেডি করে নিব। তারপর রান্নার জন্য আপনাদের সাথে চলে যাব। তো সব কিছু রেডি করে আমি রান্নার জন্য চলে আসছি। রান্নায় চুলায় তেল বসাই দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নরম করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন পেঁয়াজটা নরম হয়ে আসছে, এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সব কিছু আমি 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি। তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। এখন মশলাটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। এখন মশলাটা কষানোর জন্য এবং তেল উপরে উঠে আসার জন্য ওয়েট করব। মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে ভালো করে নেড়ে দিব। পেঁপে দিয়ে আমি আবারও 2 মিনিট ভালো করে কষাই নিব যাতে পেঁপেটা একটু সিদ্ধ হয়ে আসে। এই রান্নায় আমি 2 রকমের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল আর মসুর ডাল। এখন আমি ডালটা দিয়ে দিব। পেঁপেটা যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে রাখা সেই ডালটা দিয়ে দিব। ডাল দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব 5 মিনিট। কারণ এই পর্যায়ে পানি অ্যাড করলে টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কোনো পানি অ্যাড করব না। এখন পেঁপের সাথে ডালটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম পানি ইউজ করতেছি ঝোলের জন্য। আর ডালটাও ফুটতে হবে আর পেঁপেটা একটু ভালো করে সিদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে গরম পানি ইউজ করলে স্বাদটা অনেক ভালো থাকে, সেই জন্য স্বাদটা ভালো রাখার জন্য, পারফেক্ট রাখার জন্য আমি গরম পানি ইউজ করতেছি। ঠান্ডা পানি ইউজ করলে স্বাদ একটু কমে যাবে। তো এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত রেখে। এরপর ডেকে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট কুক করার পর তরকারিটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে আরও 1 মিনিট চুলায় রাখবো। তারপর ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। এই যে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তো দেখতেছেন তো এটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়েছে। এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। এটা অনেক একটা মজার নিরামিষ তরকারি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করে দিবেন।